শেখ হাসিনার যে কতগুলো অর্গান ছিল, এদের মাধ্যমে সালাউদ্দিন আহমদকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল বিশেষ কৌশল। সেটা প্রমাণিত হওয়ায় ভারত সরকার এবং বাংলাদেশ সরকার আমাদের প্রিয় নেতাকে বাংলাদেশে এনে আমাদের সাথে, আমাদের মাঝে, বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের মাঝে কাজ করার জন্য আবার আমরা পেয়েছি। আমরা সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। এই প্রিয় নেতার জন্য আমরা দীর্ঘ 9 বছর অনেক সংগ্রাম করেছি, ওনাকে পাওয়ার জন্য আমরা অনেক আন্দোলন করেছি। আমার একটা কথাই আজকে বলতে চাই, উনি যখন নিখোঁজ হলেন, কেউই বাংলাদেশে বিশ্বাস যেতে পারছিলেন না উনি জীবিত রয়েছিলেন। কিন্তু আমি বিশ্বাস করতাম, আমি অনেককে বলতাম যে আল্লাহ আমাদের প্রিয় নেতাকে বাঁচিয়ে রেখেছেন কেন, আমি সেটা আমার মনে আসছিল। আমি সর্বপ্রথম আমার ছবি সহ ওনার জন্য পোস্টার দিয়েছিলাম। সেই পোস্টার লাগানোর জন্য টেকনাফের কয়েকজন ব্যক্তিকে, যারা আদালতের ভবন থেকে গ্রেপ্তার করা হয়েছিল, এই অনেক কষ্ট আমরা সবাই করেছি ওনার জন্য। আমাদের দল এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের গণতন্ত্রকামী মানুষ যারা এই গুমের বিরোধী ছিল, তারা সবাই একটি আওয়াজ তুলত সবসময় যে কোনো জায়গায়, যে সালাউদ্দিন আহমদকে ফিরিয়ে আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। আগামী 28 তারিখ সকাল 11:30টায় বিমান জীবনী কক্সবাজার আসবেন, উনার মাতৃভূমিতে আসবেন, উনার কর্মীদেরকে, উনার জনগণকে দেখার জন্য নিয়ে আসবেন। সেখান থেকে উনি উনার পিতার কবর জিয়ারত করবেন। তো আমরা উখিয়া উপজেলা বিএনপি সেদিন প্রায় 200 গাড়ির বহর নিয়ে ইনশাআল্লাহ সকাল 8টায় উখিয়া থেকে আমরা কক্সবাজারে যাব। আমরা প্রায় 5 থেকে 7,000 মানুষের সমাগম করবো এই উখিয়া উপজেলা বিএনপির। আমরা আশা করি যেভাবে মানুষ সালাউদ্দিন সাহেবের জন্য আন্দোলন করেছিল, সালাউদ্দিন সাহেবের কক্সবাজার প্রত্যাবর্তনকে স্মরণীয় ইতিহাসে একটা ফলক হিসেবে রাখবে এই উখিয়ার মানুষ, উখিয়ার জনগণ, উখিয়ার বিএনপি। সেই আশা আমরা ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে এই আমাদের নেতা কর্মীদের যেভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং একটা রাজনৈতিক প্রস্তুতিমূলক কর্মসূচি নিয়েছে, আমার মনে হয় সেদিন আমরা গাড়ি ঘোড়ার বহর অনেকগুলি প্রয়োজন, কিন্তু আমরা সব তো গাড়ি পাচ্ছি না। আমরা চেয়েছিলাম আরো অনেক বেশি গাড়ি দেওয়ার জন্য, অনেক বেশি আমাদের কর্মী বাহিনীকে উপস্থিত করার জন্য, কিন্তু একদিকে ঝড় বৃষ্টি, আরেকদিকে প্রতুল্য গাড়ি ঘোড়া। সেই জন্য আমাদের নেতাকে বরণ করে যাওয়ার জন্য আমাদের যে একটা টার্গেট ছিল, সেই টার্গেট অনুযায়ী আমরা গাড়ি ঘোড়া পাচ্ছি না। তারপরে ইনশাআল্লাহ ইতিমধ্যে যা আয়োজন হয়েছে, আমাদের অর্থ সম্পাদক, প্রচার সম্পাদক এবং দপ্তর সম্পাদক, সিনিয়র সহসভাপতির নেতৃত্বে অলরেডি আমাদের প্রায় 150 গাড়ি আমাদের বুকিং হয়ে গেছে। আমরা আশা করি আগামী কালকের মধ্যে আমরা আরো হয়তো কিছু গাড়ি আমরা পেয়ে যাব। আমরা সকল নেতা কর্মীকে আহ্বান করব, আপনারা 28 তারিখ 8টায় আমরা উখিয়া থেকে কক্সবাজার উঠে রওনা হব ইনশাআল্লাহ। আপনারা মরিচার যে লাল পেয়েছি, সেই লাল পেয়েছে সকল ইউনিটের 8টি ইউনিটের এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে বহনকারী গাড়িগুলো সেখানে আপনার দেওয়া থাকবে, মার্কিং করা থাকবে 1, 2 এভাবে 100, 150, 200 যার যে গাড়ি, সেই গাড়ির ড্রাইভারের মোবাইল নাম্বার নিয়ে নেবেন। আমরা যখন আবার ফেরত আসবো স্ব গাড়িতে আমরা চলে আসবো। এখানে নাম্বারগুলো লিখে রাখলে ড্রাইভার গাড়িটা কোথায় রেখেছে সেটা আমাদের জানতে সুবিধা হবে। আমি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এই বৃষ্টি বাদলের দিনেও আমি আশা করি আপনারা 28 তারিখকে আমাদের মুখ্যমন্ত্রী বিএনপি এবং অঙ্গ সংগঠনের যে কর্মসূচি, আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমদকে আমরা কক্সবাজার বিমানবন্দরে বর্ণাঢ্য এবং
ইতিহাস হয়ে থাকবে এমন একটা ওনাকে সম্বর্ধনা দিতে গৌরব গৌরব একজন সৈনিক হতে পারে, সেভাবেই আমি আপনাদেরকে কাজ করার জন্য আহ্বান জানাবো। পরিশেষে এখানে আমরা মিডিয়ার যে সাংবাদিক ভাইরা এসেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই উপজেলা বিএনপির পক্ষ থেকে। আপনারাও আপনাদের মূল্যবান সময় আমাদের জন্য ব্যয় করেছেন। আমরা আশা করি আমাদের প্রচার প্রচারণা করুন আপনাদের মাধ্যমে উখিয়া উপজেলা তথা গোটা কক্সবাজারবাসীকে আমরা জানাতে পারবো। আপনাদের মাধ্যমে আমরা আহ্বান করব যে সকল জেলার মানুষকে আমাদের জন্য দোয়া করতে, আল্লাহ যেন ওনাকে আরো অধিক পরিসরে বাংলাদেশের মানুষকে খেদমত করার জন্য তৌফিক দান করেন, সেই আশা ব্যক্ত করে আজকে সাংবাদিক সম্মেলনকে আমি শেষ করছি। সবাইকে উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সালাউদ্দিন আহমদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।